নমস্কার বন্ধুরা। নিট 2024-এ ওয়েস্ট বেঙ্গল 85% স্টেট কোটা কাউন্সেলিংয়ের জন্য ডব্লিউবিএমসিসির অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ wbmcc.nic.in-এ কিন্তু ইউজি সেকশনের নোটিশ পাবলিশ করে দিয়েছে। তোমরা প্রত্যেকে অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করে এই নোটিশের পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নিও। এটা কিন্তু তোমাদের নিট 2024-এর কাউন্সেলিংয়ের শিডিউল বলতে পারো। আমরা এই ভিডিওতে প্রত্যেকটা শিডিউল বা প্রত্যেকটা ইভেন্টস কী কী রয়েছে এবং তার জন্য কী কী ডেট দেওয়া রয়েছে এবং কোন ইভেন্টসে কী কী হয় এবং তোমাদের কী কী করণীয় সেগুলো সমস্ত কিছু আলোচনা করে নেব। তোমাদের কাউন্সেলিং রিলেটেড যে কোনো আপডেট, যে কোনো গাইডেন্সের জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকো, সমস্ত আপডেট পেয়ে যাবে। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে। তোমাদের যদি কারোর কাউন্সেলিং গাইডেন্সের প্রয়োজন হয়, কাউন্সেলিং শুরু থেকে একদম লাস্ট রাউন্ড পর্যন্ত, তোমরা আমাদের পার্সোনালাইজড পেড কাউন্সেলিং অ্যাভেল করতে পারো। এই যে নাম্বারটা দেওয়া রয়েছে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমরা সেখান থেকে তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। কাউন্সেলিং শুরু থেকে একদম লাস্ট রাউন্ড পর্যন্ত তোমরা সমস্ত গাইডেন্স পেয়ে যাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে যেটা দেওয়া হয়েছে টেন্টেটিভ শিডিউল ফর কাউন্সেলিং ডব্লিউবি নিট ইউজি 2024 ফর স্টেট কোটা, প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা অ্যান্ড এনআরআই কোটা স্টেটস ইন ওয়েস্ট বেঙ্গল। প্রথমে দেখা নেওয়া যাক পাবলিকেশন অফ নোটিস কাম ইনফরমেশন বুলেটিন, অর্থাৎ তোমাদের ডব্লিউবিএমসিসির কাউন্সেলিংয়ের যে প্রতিটা রাউন্ড ওয়াইজ কী কী রুলস বা কী কী গাইডলাইন্স থাকে এবং কাউন্সেলিংয়ের বলতে পারো একটা সমস্ত ডকুমেন্টারি হিসাবে সেটা তোমাদেরকে পাবলিশ করা হয় এবং সেটা বেরোবে 20/8/2024 অর্থাৎ কালকে আফটার 4 PM। এবং তোমরা কিন্তু ইনফরমেশান বুলেটিনটাকে ভালো করে পড়বে। আমরা আমাদের ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং কোনটার মানে কী কী এবং তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেবো। তোমরা চ্যানেলটিকে ফলো করতে থাকো। তারপরে তোমাদের শুরু হবে অনলাইন রেজিস্ট্রেশন বাই ক্যান্ডিডেট কোয়ালিফাইড থ্রু নিট ইউজি 2024, অর্থাৎ তোমরা অনলাইনে রেজিস্ট্রেশন প্রসেসটা করবে। সেটা কদিন চলবে? 21/8/2024 থেকে 23/8/2024 অবধি চলবে এবং তোমরা কিন্তু এই সময়ের মধ্যে অবশ্যই নিজেদের রেজিস্ট্রেশনটা করে নেবে যারা ফার্স্ট রাউন্ড থেকে কাউন্সেলিং করাচ্ছ। তারপরে তোমাদের অনলাইন ফি পেমেন্ট 21 থেকে 23 তারিখের মধ্যেই হয়, ওটা সঙ্গে সঙ্গে হয়ে থাকে। আচ্ছা, আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন অ্যান্ড ফি পেমেন্ট ভেরিফিকেশন অফ ক্যান্ডিডেটস ইন দ্য অলরেডি ডেজিগনেটেড কলেজ অ্যান্ড টাইম স্লট বাই দ্য সফটওয়্যার। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের ডকুমেন্ট যে ভেরিফিকেশান হয়, তোমাদের একটা ভেন্যু সিলেক্ট করে দেওয়া হয়, তোমাদের কিন্তু সেই ভেন্যুতে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তার জন্য ডেট দেওয়া হয়েছে 22, 23 এবং 24 তারিখ। এবার তোমরা অনেকে জিজ্ঞাসা করছো তোমাদের কোন ডেটটা পড়বে। দেখো, সেটা কিন্তু তোমাদের ওখানে লেখা থাকবে এবং তোমাদের যে ভেন্যুতে পড়বে এবং ডেটটা পড়বে সেখানে তোমাদের মেনশন করা থাকবে এবং তোমাদের কিন্তু একদিনই যেতে হবে। এই 3 দিন সবাই জন্য নয়, প্রত্যেকের একদিন করে পড়বে। কারোর 22 পড়তে পারে, কারোর 23 পড়তে পারে, আবার কারোর 24 পড়তে পারে। তাই তোমাদের যাদের অনেক দূরে দূরে বাড়ি, তো তারা কিন্তু চেষ্টা করো তাড়াতাড়ি কিন্তু চলে আসার এবং ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু সুন্দর করে করবে। এবং তোমাদের সমস্ত ডকুমেন্টের লিস্ট আমাদের দেওয়া রয়েছে। আমরা আরেকটা ডকুমেন্টের ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো, প্রত্যেকটা ক্যাটাগরি এবং সুন্দর করে নিটের সময় কী কী ডকুমেন্টস লাগবে, রেজিস্ট্রেশনের সময় তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে, তো আমরা কিন্তু তোমাদেরকে সেই ভিডিওটা বানিয়ে দেবো। তোমরা সেটা কিন্তু দেখে ডকুমেন্টগুলোকে সুন্দর করে অ্যারেঞ্জ করে নেবে এবং তোমাদের সমস্ত ডকুমেন্টস আনবে যেন ফিরিয়ে যেতে না হয় ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। তারপরে কী হবে? তারপরে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ করা হবে এবং সিট ম্যাট্রিক্স দেওয়া হবে ফর রাউন্ড 1। সেটা কবে হবে? 27/8/2024। ঠিক আছে। এবারে তোমাদের যে একটা কাজ সেটা হচ্ছে অনলাইন চয়েস ফিলিং এবং চয়েস লকিং, সেটা চলবে 27 থেকে 29 তারিখ পর্যন্ত। এবং তোমরা কিন্তু ওই সময় চয়েস ফিলিংয়ে কোন কলেজ আগে রাখবে, কোন কলেজ পরে রাখবে এবং লক কখন করবে, সমস্ত ডিটেলস কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। তারপরে তোমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোবে, অর্থাৎ অ্যালোকেশন রেজাল্ট। তোমার কোন কলেজ অ্যালট হলো, তুমি কোন কলেজে চান্স পেলে, তুমি সেখানে অ্যাডমিশন নিতে যাবে, সেই রেজাল্টটা বেরোবে 2/9/2024। তারপরে তুমি সেই কলেজে গিয়ে অ্যাডমিশান নেবে, তোমার যে কলেজ পড়েছে তুমি সেখানে যাবে। অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু দুবার হয়, একটা হচ্ছে তোমার চয়েস ফিলিংয়ের আগে আর একটা হচ্ছে চয়েস ফিলিংয়ের পরে, অর্থাৎ তোমার যখন রেজাল্ট বেরোয় তখন। এই ডেটটা দেওয়া হয়েছে 3, 4, 5 তারিখ দেওয়া হয়েছে তোমাদের কিন্তু অ্যাডমিশানের ডেট। ঠিক আছে। অ্যাডমিশনের সময় কিন্তু তোমাদেরকে কলেজে যেতে হয় এবং গিয়ে সেখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হয়। ভেন্যুতে যে ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় যে ডকুমেন্ট ভেরিফিকেশান, তার থেকে কিন্তু কিছু এক্সট্রা ডকুমেন্ট যেমন বন্ড সার্টিফিকেট, আরও কিছু সার্টিফিকেট কিন্তু এক্সট্রা লাগে, সেটা কিন্তু তোমাদেরকে কলেজে অ্যাডমিশনের সময় সাবমিট করতে হবে। এই ছিল ফার্স্ট রাউন্ডের প্রবাবল ডেটগুলো দেওয়া হয়েছে। রাউন্ড 2টা আমরা এখন আলোচনা করছি না, কারণ রাউন্ড 1-এ যদি ডিলে হয় রাউন্ড 2টা কিন্তু কয়েকদিন করে এক্সটেন্ড হয় বা পিছোয়। তাই তোমাদেরকে বলবো তোমরা মোটামুটি এই রাউন্ড 1-এর ডেটগুলো এখন ফলো করে রাখো আর তোমরা এই ডেটগুলোকে কিন্তু ফলো করে চলো। ঠিক আছে। আর এই ডেটগুলো একটা দিকে দুটো দিন কিন্তু এক্সটেন্ড হতে পারে, সেটা ডিপেন্ড করছে সাইবার ইস্যু হওয়ার সময় হয়ে থাকে যে ট্রাফিক জ্যাম থেকে সাইবারে, তো তার জন্য কিন্তু অনেকে হয়তো পারো না রেজিস্ট্রেশন সময় মতো করতে, তার জন্য হয়তো 1-2 দিন এক্সটেন্ড করতে পারে এবং সেটা কিন্তু ওরা নোটিশে জানিয়ে দেয় যে হয়তো
দেখা গেল যে অ্যাডমিশনের ডেটটা 2-1 দিন বাড়ানো হলো, ঠিক আছে, তো সেটা কিন্তু তোমাদেরকে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর তোমরা কিন্তু এবার ব্যাপারটা নিয়ে একটু সিরিয়াস হও এবং তোমরা কিন্তু প্রত্যেকে নিখুঁতভাবে যখন ইনফরমেশান বুলেটিনটা দেওয়া হবে আমরাও তোমাদেরকে হেল্প করবো প্রতিটা জায়গা বুঝতে। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা কিন্তু আমাদেরকে তোমরা কমেন্টে অবশ্যই জিজ্ঞাসা করো, আমরা তোমাদেরকে রিপ্লাই দেবো। আর তোমাদের এই বিষয় রিলেটেড কী কী প্রয়োজন আছে, সমস্যা আছে, সেগুলো কিন্তু আমার জানাতে ভুলো না। আর এইটা হচ্ছে WBMCCর 2024-এ কাউন্সেলিংয়ের শিডিউল। তোমরা এই ডেটগুলো কিন্তু খাতায় মার্ক করে রাখো এবং প্রত্যেকে কিন্তু ডেটগুলো সম্পর্কে সজাগ থাকবে, কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল একটা বিষয়। একটা ডেটও যেন মিস না হয়, আর কেউ যেন কোনো কাউন্সেলিং প্রসেসে ভুল ভ্রান্তি করে বসবে না। মাথা ঠান্ডা করে প্রত্যেকটা স্টেপ নেওয়ার আগে কিন্তু 4-5 বার ভেবে কিন্তু স্টেপ নেবে। এবং এটা কিন্তু তোমাদের এতদিনের যে পরিশ্রম করলে তার কিন্তু একটা বলতে পারো খুব ক্রিটিক্যাল পয়েন্ট বলতে পারো। তাই তোমরা কিন্তু এই সময় তাড়াহুড়ো একদম করবে না এবং আমরা তোমাদের পাশে রয়েছি। তোমরা যে কোনো সমস্যার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকো, আমাদের কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। ভিডিওটা এখানে শেষ করলাম। আর তোমার যদি কারো পেড কাউন্সেলিংয়ের প্রয়োজন হয় তোমরা কিন্তু ওই নাম্বারে দেওয়াতে কমেন্ট সেকশনে কন্ট্যাক্ট করতে পারো। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। ভিডিওটা এখানে শেষ করলাম।